আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হইতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। প্রিয় দর্শক, দেখুন রান্নাঘরে এসেছি, একটা ভেজ রেসিপি তৈরি করব। এটা একটু এক্সেপশন হবে। আমি অনেকগুলো ভেজিটেবলস কেটে নিয়েছি। দেখুন দর্শক, অনেক প্রকারের ভেজিটেবলস দিয়ে একটা সুন্দর ভেজ রেসিপি তৈরি করব। আর সাথে আমি দেখুন এখানে মাংস কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, অল্প পরিমাণে এটা ব্যবহার করব আমার এই ভেজিটেবলস রেসিপিগুলোতে। দেখুন দর্শক, কাঁচা কলা কেটে নিয়েছি, বেশ কিছু কাঁচা কাঁঠাল কেটে নিয়েছি। আমার বোন বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছে। কাঁঠালটা পাকে নাই, এখনো কাঁচা আছে, তাই আমি ভাবলাম যে একটু কেটে নিই। কেটে নিয়ে এসেছি। দেখুন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মাংস কেটে নিয়েছি ছোট পিস করে। মিষ্টি কুমড়া কেটে নিয়েছি ছোট পিস করে। আলু কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা কেটে নিয়েছি। কলা গাছের ভিতরে যে ভেজিটেবলসটা আছে সেটা নিয়েছি কেটে। ঢেঁড়স ভেজে নিয়েছি তেলে। দেখুন দর্শক, আমি এখন আমার রেসিপিটা তৈরি করতে চুলায় চলে যাচ্ছি। চুলায় হাঁড়ি আছে, গরম হয়ে আছে, তেল দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, কোরবানি গিয়েছে, এখন সবার ঘরে প্রচুর পরিমাণে মাংস আছে। সবাই বর্তমানে ফ্রিজ আছে, এটা ফ্রিজে রেখে সবাই অনেকদিন মাংস খায়। অনেকে আস্ত গরু কোরবান দেয়, বিলায়, আবার রাখেও ঘরে। আবার অনেকে কয়েক ভাগ দেয়, অনেকে এক ভাগ দেয়। যাই দেয়, মাংসগুলো বেশ কিছুদিন মানুষ খেতে পারে। নিজের ঘরে দেওয়া পবিত্র ভাবে আল্লাহর জন্য উৎসর্গ করা মাংসগুলো। আমরা অনেক মাংস খেয়েছি এ কয়দিন। আজকে ভাবলাম যে মাংস নামিয়েছি, আজকে রান্না করবো না, ভাবলাম যে অল্প একটু মাংস দিয়ে একটা ভেজিটেবলস রেসিপি করব। তাই দেখুন অল্প পরিমাণে মাংস কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, যেন এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এই মাংসটা দিয়ে এটা ভেজিটেবলস রেসিপিটা তৈরি করে নিব। চুলায় দেখুন তেল দিয়েছি, জিরা দিয়ে দিব। জিরা দিয়ে দিলাম। আমি এতে আমার হাতে কুটা মশলা ব্যবহার করবো আজকে। এটাতে মাংসের যে মশলা আছে একদম অনেক কিছু ব্যবহার করব না, হালকা পাতলা মশলা আমি ব্যবহার করব, যেন অতিরিক্ত মাংস সেন্টও না হয়, আবার যেন একটু হয়, নর্মাল কিছু দিব। প্রিয় দর্শক, জিরাগুলো আমার গরম হয়ে এসেছে। আমি আমার এই যে কেটে রাখা আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার করা মশলা আছে, কিন্তু এটা আইস, এটার নাম আলাম না, আজকে আরেক রকম করে করছি। যেহেতু আমি এটা ভেজিটেবলস রেসিপি করব, একবারে অনেক কিছু প্রয়োজন নেই, আমি এটা নর্মাল ভাবে করে ফেলবো। হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটা ভেজে নিব একটু। এতে দেখুন দর্শক, এখন আমি 2টা এলাচ দিচ্ছি, সাদা এলাচ। এখানে বিরিয়ানির মশলা আছে, এখান থেকে একটু দিচ্ছি।
বিরিয়ানির মশলাতে তো সব মশলাই থাকে, লং, দারচিনি, গোলমরিচ ওরা একসাথে করে রাখে, দিয়ে দিলাম। আর আমার আর আলাদা করে লং, গোলমরিচ এগুলো দিতে হবে না। কষানো হয়ে গেছে প্রিয় দর্শক। এখন আমি আমার এই যে কুটে রাখা অল্প মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাংসটা, দেখুন ছোট পিস করে কুটে নিয়েছি। এই মাংসটা আমার ভেজিটেবলস গুলোকে টেস্টফুল করে ফেলবে। ভেজে নিব ভালো করে। এর সাথে আমি এখন আমার এই যে কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। কাঁচা কলাটা অ্যাড করে দিচ্ছি। নেড়ে নিব ভালো করে। প্রিয় দর্শক, মাঝে মাঝে ভেজ রেসিপি তৈরি করবেন অনেকগুলো ভেজিটেবলস মিশিয়ে, ওইটা স্বাস্থ্যের জন্য ভালো হয়। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাতটা ধুয়ে নিলাম, মরিচের গুঁড়া ধরেছিলাম, নেড়ে দিচ্ছি। দেখুন কাঁচা কাঁঠাল আর কাঁচা কলা মাংস এই তিনটা ভেজে নিচ্ছি ভালো করে। প্রিয় দর্শক, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। প্রথমে ভালো লেগে থাকলে কমেন্ট দিবেন, আবার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার রেসিপিগুলো পরবর্তীতে আপনি দেখতে পারবেন। অনেক সময় আমরা লাইক কমেন্টটা পরে দেওয়ার চিন্তা করলে অনেক সময় আমরা বের হয়ে যাই, কিন্তু আগে দিয়ে ফেলবেন। আমি কিন্তু আগে দিয়ে দিই, অন্যদের ভিডিওতে ঢুকলে আগে লাইক দিয়ে ফেলি, তারপরে একটু দেখে কমেন্ট দিয়ে ফেলি। আর যাদের সাবস্ক্রাইব করা আছে সেখানে তো সাবস্ক্রাইব করতে হয় না, যারা নিয়েও ওদেরকে সাবস্ক্রাইবও করে দিই। এটা একটা কর্তব্য আমাদের, আমরা যারা কাজ করছি আমরা সকলের সেবা করব। লবণটা এনে রেখে দিয়েছি, এখানে পরে দিব, কারণ লবণটা একটু পরে দিলে ভালো, মাংসটা তখন তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রিয় দর্শক, রান্নাটা হতে থাক, একটু কথা শেয়ার করি। আমরা তো অনেক সময় বেড়াতে এই ঘরে সে ঘরে যাই, অথবা কোথাও যে একটু গল্প করি, রান্না বান্না থাকে, অথবা ঘরের কাজ আর ভালো লাগছে না, তা আপনি ইউটিউব জগৎটাকেও সেটা করে নিতে পারেন। যারা কিছু গল্প করে, ঘরোয়া কথাবার্তা বলে, ভালো কথাবার্তা বলে, সমাজের কথা বলে, ইসলামের কথা বলে, তারপরে ভালো কিছু শেয়ার করে, ওগুলো দেখবেন। ওগুলো দেখলে মন ভালো লাগে, আবার শুনলেও মন ভালো লাগে, সময়টা অতিবাহিত হয় ভালো পথে। আজকে আমি প্রিয় দর্শক সকালে ঘুম থেকে উঠে খাওয়া খাইনি, পানি টানি খেয়েছি। পানি খেয়ে বসে আমি প্রথমে দেখি নিজের চ্যানেলটা দেখি কতটুকু অবসর হলো, কি অবস্থা, এগুলো তো দেখি, সবাই দেখে, আমি যেমন দেখি অন্যরাও দেখে। সবাই তো অনেক শখ করে, অনেক আশা করে কষ্ট করতেছে, কাজটা কিন্তু অনেক কষ্টের, অনেক কষ্ট করতে হয়। এই যে একটা চ্যানেল উঠাতে হলে
দেখুন দর্শক, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আলু আছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি কুচি করে কুটেছি, তাই একটু পরে দিলাম, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখুন, কাঁচা কলা, আলু, মাংস কষিয়ে নিচ্ছি ভালো করে। আর একটু উপাদান আছে, এগুলো পরে অ্যাড করব। প্রিয় দর্শক, তো বলতেছিলাম যেটা প্রথমে নিজের চ্যানেলটা দেখলাম, দেখে তারপরে অন্যদের যারা আমাকে লাইক কমেন্ট করেছে তাদের একজন একজন করে দেখা শুরু করলাম, তাদের ভিডিওগুলো। আমি রাতে রান্না করে রেখেছিলাম, সকালে বা দুপুরে রান্না লাগবে না তাই। দেখুন, এটা লেগে আসতেছে, এগুলো হয়ে গিয়েছে প্রায় ভাজাটা। আমি আরেকটা ভেজিটেবল দিয়ে দিচ্ছি, এই যে কলা গাছের এই ভেজিটেবলসটা অ্যাড করে দিলাম। এটা কিন্তু তরকারিটাকে টেস্ট করে ফেলে। আমি এটা অনেক বছর হয়েছে খাই নাই, কিন্তু ঈদের আগে এগুলো আমার বাসায় এসেছে, আমাদের গাছ থেকে, আমার বাগান থেকে, ওর আব্বুর বাগান থেকে। আমি এবার এই রেসিপিগুলো দিয়ে, এই কলা গাছের ভিতরে ভেজিটেবলসটা দিয়ে মাংস রান্না করেছি। আলু দিইনি, আলুর থেকে অনেক ভালো লাগে। আর মাংসটার কালারটা সুন্দর করে ফেলে, একদম ভিতর বাহির একই রকম হয় এটার কালারটা। দেখুন দর্শক, ভেজে নিচ্ছি। তারপরে একজন একজন করে যার চ্যানেলে ঢুকি, প্রায় 2-3টা করে ভিডিও দেখে ফেলি আমি। সাবস্ক্রাইব করি, লাইক করি, কমেন্ট করি, দেখি ভালো লাগে। যাদের কাজ ভালো লাগে একটা দেখি, তারপরে আরেকটা দেখি। অনেক তো দেখা যায় না, 2-3টা দেখে ফেলি। তারপরে ওইখান থেকে বের হয়ে আরেকজনের দেখি। এমন করে আমি আজকে অনেকগুলো ভিডিও দেখেছি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে ভিডিওগুলো দেখেছি। এর মাঝখানে আমি এসে রান্না করে তরকারিগুলো কুটেছি, মাংস কুটেছি, ধুয়ে গিয়েছি, এগুলো করেছি। ভাত রান্না করছি, তার ভিতরে ভাত বসিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, দেখুন, এখন আমি আমার এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব এটাতে। অনেকগুলো ভেজিটেবলস অ্যাড করে দিয়েছি। আর এই মিষ্টি কুমড়ার সাথে লবণটা গেল আমার। মাংসটা একটু লবণ ছাড়া প্রথমে সিদ্ধ করে নিয়েছি, আবার নেড়ে দিব ভালো করে। দেখলাম যে এক একজনের রান্নাতে এক একটা সৌন্দর্য আছে, ভালো লাগে। অনেকের চ্যানেলে আজকে ঢুকেছি, অনেকের চ্যানেল সাবস্ক্রাইব করেছি, কমেন্ট করেছি, লাইক করেছি, ভিডিওগুলো দেখেছি। মানুষ তো যা দেখে তা শিখে, মানুষ যা শুনে তা বলে, এটাই জীবন। প্রিয় দর্শক, আমি কালকে যে একটা ভিডিও ছেড়েছি, আমার কালকে ভিডিওতে আমার শিক্ষা জীবনের কথা বলেছি। লাস্ট সমাপ্তিটা কিন্তু আমি শিক্ষা জীবনের বলতে পারি নাই, তা বলা হয় নাই। তার ওখানে আমার মাস্টার্স বিএড পর্যন্ত, এমএ ভর্তি হওয়া পর্যন্ত বলেছি। তারপরে বিএড করেছি, আরো 3 বছর সময় লেগেছে, 14 বছর সময় লেগেছে ম্যাট্রিক, ইন্টার, ডিগ্রি, তারপরে আরো 3 বছর রেজাল্ট সহ ধরেন 17, 18 বছরের মতো প্রায় শিক্ষা জীবনটা ব্যাপ্তি ছিল। মাস্টার্সের 3 মাস আগে আমার বিয়ে হয়ে গিয়েছে। তারপরে বিয়ে 3 মাস পরীক্ষা হলো, আমার পরীক্ষা হয়েছে। পরীক্ষা হওয়ার পরে তারপর ওর আব্বা আমাকে উঠায় নিয়ে আসছে আমাদের বাসা থেকে, চট্টগ্রাম থেকে। তারপরে স্বামী সংসারে চলে আসলাম। সংসার জীবনে তো কিছুই জানতাম না। মা কাজ করতে দিত না। কাজ করতে গেলে আমার আম্মা বলতো যে কাজ, আমি তো বড় ছিলাম সবচেয়ে, ওনার ভাইরা সবাই শিক্ষিত ছিল। আমার বড় মামা এমএ পাস, মেজো মামা বিএ পাস, তারপরে মামা এমএ পাস, এরকম সবাই। তারপরে আরো 2 জন আছে, ওরাও এমএ পাস, একজন ডাক্তার। পরে আম্মার ইচ্ছা ছিল যে আমার সন্তানগুলোর জন্য ভালো শিক্ষিত হয়। উনি ওনার প্রত্যেকটা সন্তানকে লেখাপড়া করিয়েছে, ওনার সাধ্য মতো চেষ্টা করছে, যার যার ভাগ্যে যতটুকু ছিল ততটুকু হয়েছে। এখন একটু পানি আছে, আরেকটু নেড়ে দিব। এরপরে
বিয়ে হলো, স্বামীর সংসারে চলে আসলাম, এই রান্না বান্না শুরু হলো, সংসার জীবন। এগুলো তো জীবনও দেখি নাই, শিখি নাই। আর আম্মা বলতো যে কাজ করতে হবে না, আমি তো কাজ করতে যেতাম, কাজ করতে দিতে হবে, কাজ করতে হবে না, লেখাপড়া করো, বেশি করে লেখাপড়া করো, ভালো স্বামী পাবা, আর স্বামীরা কাজের মানুষ রেখে কাজ করাবে, তখন কাজও করতে হবে না, বেশি করে পড়ো, বেশি করে পড়ো, এমন করতো আমার আম্মা। আমাদের অনেকগুলো ভাই বোন ছিল, ওনার তো ঘন ঘন বাচ্চা হয়েছে, 2 বছর, 2.5 বছর, 3 বছর পর পর বাচ্চা হয়েছে আমাদের ভাই বোনগুলো পাশাপাশি। আল্লাহর কি মেহরবানি, উনি কেমনে এতগুলো সন্তান লালন পালন করেছে এত ধৈর্য নিয়ে। আমার প্রথম বাচ্চাটা হওয়ার সময় আমি যে কষ্ট পেয়েছি, আমার বাচ্চাটা হওয়ার সময় আমি তো মরে যাচ্ছি, মারা যাবো কেমন, তখন আমার আম্মার জন্য আমি ওই বাথরুমে বসে আমার বাচ্চা হয়ে যাবে, পড়ে যাবে এই অবস্থা, তখন আম্মার জন্য দোয়া করতেছি আমি যে আল্লাহ, আমার কিন্তু ব্যথা, আর আমার আম্মার জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার আম্মাকে এতগুলা বাচ্চা কেমনে হয়েছে, আমার আম্মা কেমনে এত কষ্ট করছে আমাদের জন্য, আমার আম্মারও তো এই কষ্টটা হয়েছে, আল্লাহ আমার আম্মাকে জান্নাতি করেন, আমার আম্মার উপর রহমত বর্ষণ করেন, এরকম করে আমার আম্মার জন্য দোয়া করতেছি। আল্লাহর অশেষ মেহরবানি, কিছুক্ষণ পরে আমার বাচ্চাটা হয়ে গেছে নর্মালে। তারপরে বললাম যে পিতা মাতা, মা কত মূল্যবান, কোনো কাজ করতে দিত না, যে স্বামীরা কাজের মানুষ রাখবে, কাজের মানুষ রেখে করবে, কাজ করাবে, লেখাপড়া করো, ভালো স্বামী পাবা। এই লেখাপড়াটা হলো এমন একটা জিনিস, আপনি উচ্চশিক্ষিত ছেলে পেলে, ভালো চাকরিজীবী ছেলে পেলে আপনার সন্তানের দেখবেন যে অধিক পরিশ্রম করতে হয় না, তাই লেখাপড়ার উপর প্রাধান্য দিবেন বেশি। তো বলতেছিলাম যে এই যে শিক্ষা জীবনটা যে এত ব্যাপ্তি ছিল, এই শিক্ষা জীবন থেকে আমি মানুষের সাংসারিক জিনিসগুলো আমি তেমন শিখতে পারি নাই। লেখাপড়া ছাড়া কিছুই জানতাম না, লেখাপড়া, নামাজ কালাম। তারপরে আমি স্বামীর সংসারে আসার পর আমি অনেক জায়গায় ভাড়া ছিলাম, বিভিন্ন ডিস্ট্রিক্টে, রংপুর, টাঙ্গাইল, ঢাকা। ঘুরতে ঘুরতে আমি অনেক মানুষের সাথে মিশেছি, আশেপাশের মানুষজন আমার বাসায় আসতো, আমি যেতাম না, ওনারা আমার বাসায় আসতো অনেক সময়। আমার হাজবেন্ড বাসায় থাকতো না, সারাদিন ওর সন্ধ্যায় আসতো, একা থাকতাম, ছোট একটা বাচ্চা নিয়ে, মেয়ে হয়েছে তখন, নতুন বিয়ের পর অনেকে আসতো বাসায়, আমার ব্যবহারও ভালো, এই জন্য ওনারাও আসতো, আমি ওনাদেরকে মায়া করতাম, এসে গল্প টল্প করে যেত। তা মানুষের সাথে ঘুরতে ঘুরতে আমি অনেক বিপত্তি, সমাজের অনেক বিভিন্ন ভ্যারাইটিস কিছু দেখেছি, যেগুলো ইসলাম বিরোধী কাজ। প্রিয় দর্শক, আমাদের এই ক্ষণিকের দুনিয়াতে আমরা ইসলাম বিরোধী কোনো কাজ করব না, এবং আমাদের ইসলামের নিয়ম হলো কি, পর্দা পুশিদা মতো আমাদের চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন চলতে হবে, যেগুলা ইমানের অর্ধাঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে সতর ঢাকা ফরজ, সতর হলো আপনার সারা অঙ্গ, ঢাকা ফরজ। আপনি চাই শিশু সন্তান হোক, চাই বয়স্ক মানুষ হোক। প্রিয় দর্শক, বললাম যে সমাজের অনেক কিছু নজরে পড়েছে, যেগুলো আমার বাচ্চাদেরকে আমি ফাঁকে ফাঁকে বলি, বা আমার বোনদেরকে জানাই যে এই সমস্ত জিনিস এভাবে, এভাবে বাচ্চা খেয়াল রেখো, এভাবে এভাবে চলো, এভাবে চলো, এই জিনিসগুলো হয়, এভাবে চলো। তা আজকে যতগুলো ভিডিও দেখেছি, এর ভিতরে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে। বললাম যে এতগুলো কথা, যে এই যে লেখাপড়া করে আসলাম, সংসার জীবন অতিবাহিত। দেখুন দর্শক, আমার রেসিপিটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন একটু পানি অ্যাড করে দিবে একটু। পানি দিয়ে দিচ্ছি। চুলাটা বাড়িয়ে দিব। নেড়ে দিব। দেখুন, মাংসগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, আর অর্ধেক তো হবে আমার ভেজিটেবলস গুলো সিদ্ধ হবে, মাংসগুলো সিদ্ধ হবে। এই যে এখানে ঢেঁড়স আছে, এটাও অ্যাড করবো আমি। আর একটু কাজ করি। এই যে একটু দারচিনি নিয়েছি, এটা দিয়ে দিই।
যেহেতু আমার এখানে মাংস আছে, কারণ দারচিনিটা আমার রেসিপিটাকে সুগ্রান করে ফেলবে। এলাচ দিয়েছি, সাদা দুটি, জিরা দিয়েছি, আবার বিরিয়ানির মশলা দিয়েছি। দেখুন এই যে দারচিনিটা ভেঙে ধুয়ে দিয়ে দিলাম। প্রিয় দর্শক, রান্নাটা হতে থাক, আমি আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করি। আজকে অনেকগুলো রান্নার রেসিপি দেখেছি, অনেক ভালো লেগেছে। একজন আমেরিকার আপুর ভিডিও দেখেছি, গতকালকে থেকে দেখা শুরু করছে ওনার ভিডিওটা। কালকে একটা 40 মিনিটের ভিডিও দেখছি ওনার, উনি বাড়ি কিনতে গেছে, সেই ভিডিওটা খুব ভালো লেগেছে। রাত্রে আবার একটা শর্ট আসছে, সেটাও দেখছে। আজকে আবার একটা ভিডিও আসছে, ওনার বোনের জন্য বাড়ি কিনতে যাচ্ছে, ওই ভিডিওটা দেখেছি পুরাটাই। আজকে একটা 20 মিনিট দেখলাম। ওনার কথাবার্তা, ওনার ঘর, ওনার যা কাজকর্ম, ওনাদের আনুষঙ্গিক পারিবারিক জিনিসগুলো খুব ভালো লাগছে। ওনারা বোন, 3 বোন আছে এখানে আমেরিকায়, হয়তো ভাইও থাকতে পারে, কিন্তু 3 বোনের কথা বলেছে। কি সুন্দর 3 বোন মিলেমিশে আছে, একজন আরেকজনের ঘরে যাচ্ছে, আন্তরিকতা আছে। আর আমি দেখেছি আমাদের ভিতরেই, আমাদের আত্মীয় স্বজনের ভিতরে দেখেছি আপন আত্মীয় স্বজনের ভিতরে মিলমিশ থাকে না, একজন আরেকজন থেকে দূরে সরে চলে যায়। আন্তরিকতাহীন মানুষ যদি আপনার থেকে কিছু না পায়, আর আপনার সাথে আর আপনার কথাই ভুলে যাবে। আর যদি আপনি কিছু দিতে পারেন বেশি করে, বেশি দিন আপনার মায়া মমতা বেশিক্ষণ রাখতে পারেন, তখন মানুষ আপনাকে মনে রাখে। কিন্তু এগুলো ঠিক না। যে যতক্ষণ সম্ভব সবাইকে ভালোবাসবেন, কিন্তু একটা আন্তরিকতা আল্লাহ সন্তুষ্টির জন্য সকল আত্মীয় স্বজনের প্রতি রাখতে হবে। ভাই বোন, মাতা পিতা, আপন মানুষরা সবাই। ওনাদের বাগান টাগান দেখেছি, অনেক কিছু দেখেছি, খুব ভালো লেগেছে। আবার রান্নার রেসিপি দেখেছি, ওগুলো অনেক ভালো লেগেছে। একজনের 3টা-4টা করে আমি রান্নার ভিডিও দেখেছি, 3টা 2টা এমন করে করে সাবস্ক্রাইব করছি, লাইক কমেন্ট সব করছি। এর ভিতরে একটা ভিডিও, একজনের গাড়ির ভিডিও দিয়েছে, ওনারও ভিডিও দেখেছে। ওনার এই 2টা ভিডিও একটু লাগে, ওনার ভিডিও সুন্দর হয়েছে অনেক, কিন্তু কথা দেয় নেই, একদম কোনো কথা নাই। গাড়ির ভিডিও দিয়েছে, একটা ভিডিও অনেকটুকু দেখেছি, ভালোভাবে দেখেছি। লাস্টের অংশে মানে বিরক্ত লাগা শুরু হয়েছে যে ওনার কথাও নাই। পরে আমি যে আরে উনি যদি একটু কথা দিত এর সাথে, যে আমি যাচ্ছি বা গাড়িটা যাচ্ছে, এ ধরনের কথা বললে এটা দেখার একটা আনন্দ ফিল হইতো সাথে সাথে। তো উনি দেখলাম যে কথা দেয় না, পরে আমি অল্প একটু টেনে লাস্টে বের হয়ে গেছি। আরো একটা ভিডিও দেখছি ওনার গাড়ির, 2টা দেখছি, সাবস্ক্রাইব করে বের হয়েছি, লাইক কমেন্ট সবই করেছি। এরপর একটা ভিডিও দেখেছি, উনি এগুলা দেখা হয়েছে কিভাবে আমার চ্যানেলে ওনারা করছে, ঢুকছে আমার চ্যানেলে, গতকাল ভিডিও দেখছে। আমার তো নতুন চ্যানেল, 6 মাস হয়েছে। আমি যারা নতুন আসে তাদের ভিডিওগুলা ঢুকে ঢুকে দেখি। পরে ওনার ভিডিওতে ঢুকে একটা নাচ দিয়েছে, ওই যে কমলায় নৃত্য করে। অনেক নাচটা এত সুন্দর লেগেছে আমার কাছে, মানে খুবই ভালো লেগেছে। বিবাহিত একজন মেয়ে, একটা বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা, 1-1.5 বছরের একটা বাচ্চা। আমি অনেক শখ করে নাচটা একদম কিভাবে নাচতেছে এটা দেখেছি, একবার দেখেছি পুরা। দেখি যে লাস্টের অংশ কিছু আর দেখা যাচ্ছে না, কেমন যেন একটু সাদা আসে, আবার জায়গা আবার আসে, কেমন কালো হয়েছে 2 দিকে। পরে আমি বের হয়ে গেছি, বের হয়ে লাইক কমেন্ট দিয়েছি, আবার আসছে। আমি দেখি তো না কি শেষের অংশে কি দেখাইছে। পরে আবার ঢুকছি, আমার ঢুকাটাই ভুল হয়ে গেছে এখানে। পরে আবার ঢুকছি, ঢুকার পথে পরে আমার মনে হয় আল্লাহ আমাকে এটা দেখাইছে আমি একটু এটা বলার জন্য, যেন মানুষ সতর্ক হয় এগুলোর থেকে। পরে আমি আবার ঢুকছি, আবার ঢুকে ওর নাচটা আবার দেখছি পুরা দেখে আবার ওই লাস্টের অংশে গেছি। যাওয়ার পরে দেখলাম বউটা অনেক সুন্দর, ওদের বউটা, ছেলের বউটা অনেক সুন্দর, বাচ্চাটাও সুন্দর হয়েছে মার মতো। আর ওরা যারা মুরব্বী আছে, শ্বশুর শাশুড়ি হয়তো আরো আশেপাশের মানুষজন, ওদেরকে দেখতে তেমন সুন্দর দেখা যাচ্ছে না। গ্রামের মানুষ, যাক গ্রামের বাড়িঘর, টিনের বাড়িঘর, যাক যার বসতি বা বাসস্থান দেখাচ্ছে। কিন্তু ওদের কার্যাবলীগুলো আমার খারাপ লেগেছে। বললাম ওর নাচটাতে আমি এত সুন্দর কমেন্ট দিয়েছি যে অনেক দিন পরে একটা নাচ দেখে মনটা ভালো লেগেছে, মার্জিত হয়েছে, তোমার নাচটা সুন্দর হয়েছে, এরকম করে দিয়েছি। দ্বিতীয়বার দেখার পর লাস্টের অংশে যে দেখলাম কি ওর বাচ্চাটাকে নিয়ে আসছে, একটা মুরব্বী ওর বাচ্চাটা নিয়ে আসছে। বাচ্চাটার বয়স 1 বছর পার হয়ে গিয়েছে, 12 মাস বা 1.5 বছরের ভিতরে হতে পারে বাচ্চাটার বয়স। বাচ্চাটার চেহারা দেখাচ্ছে, একজন ওর 2 হাত ধরে সামনের দিকে নিয়ে আসতেছে, ওকে ধরে। ওর গায়ের উপরে জামা আছে, পায়ের দিকে ঢেকে রাখছে। শিশু বাচ্চা, দেখেন আমাদের ইসলাম ধর্মে সতর ঢাকা কিন্তু ফরজ, চাই সে শিশু হোক চাই সে বড় হোক। আমার মাদারকে দেখেছি, আমরা যে আমাদের এত লেখাপড়া হয়েছে এবং নামাজ কালাম পড়ে আমরা সবগুলা ভাই বোন,
শুধু আমার মা বাবার জন্য। আমার মা বাবা আমাদেরকে এইভাবে গঠন করেছে। ওনার ধ্যান ধারণাই ছিল সবসময় আল্লাহর প্রতি ভয় পাওয়া, আল্লাহর প্রতি ভীত থাকা, ব্যস্ত পাওয়ার আশা, এগুলো করতো সারাক্ষণ। এতগুলা সন্তান হয়েছে, আমার আম্মা কখনো নামাজের কাপড় চেঞ্জ করা ছাড়া নামাজ পড়তো না। উনি নামাজের কাপড় চেঞ্জ করে ফেলতো, আব্বা সাদা শাড়ি কিনে দিয়েছে ওনাকে, ওইটা পরে সাদা শাড়িটা পরে উনি নামাজ পড়তো। নামাজের কাপড় চেঞ্জ করে ফেলতো, এরপরে নামাজ পড়তো। পরে আমাদের এই বয়সে একদিন আম্মা বলছে যে আমি, তোমরা তো ছোট ছিল একজনের পর একজন, যখন কেউ শিশি করছে শাড়িটা আবার কোন জায়গায় শিশি করছে, জায়গা ধুয়ে টুয়ে এনে তারপর আবার নামাজ পড়ছি। কত রকম করে যে নামাজ পড়ছি, তোমাদের কত কষ্ট করে লালন পালন করছি, তারপরও নামাজ কখনো ছাড়ি নেই। আল্লাহ যেভাবে বলছে সেভাবে আমল করার চেষ্টা করছি। নামাজ পড়বা ভালো করে, সৎ পথে থেকে, এগুলো এই বয়সে হয়েছে। এই বয়সে আমার আম্মা আমাদেরকে হেদায়েতের বক্তব্য দেয়। আমার 2-3 বছর আগে একটু অসুখ হয়েছিল, যা যাক মানুষ ব্যথা ট্যাথা দিয়ে যা যা পারতেছে করতেছে। পরে আম্মা ছিল বাসায়, আমার অসুখ, ভালোই কষ্ট পেয়েছি মানুষের কষ্ট দেওয়াতে। তারপরে আমি শোয়ার ভিতরে আম্মা দেখে আমাকে ঘুরতে ঘুরতে একটা দোয়া শিখাই ফেলছে। উনি শিখিয়েছে, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালিলি ওয়াজহিকা ওয়াজিমে সুলতানিকা। দেখুন, আরবি লাইনগুলো শিখতে কিন্তু আমাদের সময় লাগে একটু। পরে অনেক দোয়াই তো পারি, আল্লাহর রহমতে ছোটবেলা থেকে শিখেছি। তরকারিটা হচ্ছে, নিচেরটা একটু উল্টে দিচ্ছি, আবার অল্প একটু ঢেকে দিব, তাহলে বলে ভালো হবে, একটু তাড়াতাড়ি আর একটু সিদ্ধ হয়ে আসবে। টেস্ট হয়েছে, আর একটু লবণ দিতে হবে আমার। এই দোয়াটা আমাকে উনি, আমার যখন অসুখ তখন উনি আমাকে শিখিয়েছে। হাঁটতে হাঁটতে শিখিয়ে ফেলেছে, আমার বাচ্চাদেরকে শিখিয়েছে। ছেলেটা তখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে, ছেলেকে শিখিয়েছে, মেয়েকে শিখিয়েছে। আমার মেয়েকে, ও তখন করোনার সময় বন্ধ কলেজ স্কুল, আমি শুয়েছি, এর ভিতরে উনি হেঁটে হেঁটে পড়ো পড়ো ফাতেমা পড়ো, আল্লাহুম্মা লাকাল হামদু এমন করে আমাকে উনি দোয়াটা শিখাই ফেলছে অল্প কিছুদিনের ভিতরে। বলে যে এটা পড়লে তোমাকে 70,000 ফেরেশতা তোমার চারিদিকে ঘুরে ঘুরে তোমার জন্য দোয়া করবে। এর চেয়ে কোনো ভালো কিছু হইতে পারে? তোমার ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। এটা শিখো, তাহলে আর সবটা পাবা তুমি। আরো কত দোয়া আছে আব্বা আম্মা আমাদেরকে শিখিয়েছে, একের পর এক, এগুলা বলার অপেক্ষা রাখে না। এটা ঢাকনাটা দেখতে পাচ্ছি না, আমার ফ্রাই প্যানের কোথায় রেখেছি। প্রিয় দর্শক, আছে দূরে, যাব না। তারপরে দেখে এই ঢাকনাটা দিয়ে দিই। পরে আম্মা আমাকে দোয়াটা শিখিয়ে ফেলছে। তারপরে আম্মা ছোটবেলায় আমার বাচ্চারা হওয়ার পর বাসায় এসেছে। আম্মা, আমার বাচ্চারা ছোট, মাত্র জন্ম হয়েছে। আর আম্মা বলতো যে শরীর ঢেকে রাখো, গা ঢেকে রাখো, লজ্জাস্থান ঢেকে রাখো। ফেরেশতারা দেখতেছে না, বাচ্চার সাথে ফেরেশতা আছে, ফেরেশতারা লজ্জিত হয়, লজ্জাস্থান দেখা গেলে গুনাহ হয়। ফেরেশতা থাকবে না, বাচ্চার সাথে ফেরেশতা থাকবে না, লজ্জাস্থান ঢেকে দাও, কাপড় দিয়ে ঢেকে দাও, বড় কাপড়, একটা ঢাকনা দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আমার কথাগুলো শুনেন, আপনি শুনলে আপনার সন্তানদেরকে শিখিয়ে দিবেন, আপনি নিজেও শিখতে পারবেন। আপনি যদি অল্প বয়স্ক হন, নতুন বিবাহিত হন, বাচ্চা কাচ্চা হবে। প্রিয় দর্শক, আমার এতগুলো ভাই বোন হয়েছে, আমি কোনোদিন কাউকে উলঙ্গ দেখিনি। আমার একটা বোনকে না একটা ভাইকে, আমি তো বড় ছিলাম, আমার পরে আর 8 জন ভাই বোন হয়েছে। আমি যখন ক্লাস 9-এ, তখন আমার সবচেয়ে ছোট বোনটা হয়েছে। আমার আম্মা যে তখন নেংটি ছিল, নেংটি বলে 3 কোনা, 3 দিকে ফিতা থাকে, ওইটা পরাইয়ে গিটটা দিয়ে ফেলতো। চাই ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, অনেক বানিয়ে রাখতো, ওগুলো পরাই দিত। শিশি করার সাথে সাথে চেঞ্জ করতো, আবার অনেক যত্ন করতো আমাদের ভাই বোনদের। আম্মা আবার ছোটবেলা মা হারিয়েছে, আমাদেরকে পেয়ে অনেক খুশি হয়েছে যে এতগুলো সন্তান পেয়েছে, আল্লাহর রহমতে। ওনার অনেক মানুষ হয়েছে, মা পায় নাই, ছোটবেলা মা মারা গিয়েছে আম্মার। এরপরে আবার দাদার বাড়িতে যাওয়ার পর আমার দাদি আম্মার সাথে একটু কষ্ট দিয়েছে। আমার ফুফুদেরকে বেশি মায়া করতো। আব্বা তো এক ভাই ছিল, উনি চট্টগ্রামে থাকতো, ওনার এক ছেলের বউ আসছে, কিন্তু উনি ওনার মেয়েদেরকে ঘরে এনে রাখার জন্য আম্মার সাথে ঘরে এনে রেখেছে 2 বছর 3 বছর। আব্বার জায়গা জমি সব ওনারা চাষ, আবার উঠে দিচ্ছি, দেখুন জায়গা জমি সব চাষ করে খেয়েছে, আরো রাখতে চায়, কিন্তু ওনার ছেলেরও তো আয় রিজিক বাড়াতে হবে, এটা বুঝতে হবে। আম্মা কখনো কিছু বলতো না, কিন্তু আমার দাদি একটু রাগ টাগ করতো, তো দাদির থেকেও উনি একটু কষ্ট পেয়েছে। সৎ মা ছিল, বিয়ে করছে নানা, আবার পরে
ওখানেও কষ্ট পেয়েছে। নানা অনেক ভালোবাসতো সন্তানদেরকে, অনেক ভালো জায়গায় আম্মাকে বিয়ে দিয়েছে। 2 খালা ছিল, 2 খালাকে সরকারি চাকরি করে এরকম জায়গায় বিয়ে দিয়েছে, আম্মাকে আর খালাকে। 2 মামাকে, বড় মামাকে মাস্টার্স পড়িয়েছে, আবার মেজো মামাকে বিয়ে পাস করিয়েছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছে বিয়ে মেজো মামা। এত ভালো ছিল লেখাপড়ায়। ওনার এখন 7 তলা বাড়ি হয়েছে। মেজো মামার ছেলে ডাক্তার হয়েছে, ব্যাংকার হয়েছে। বড় মামারও ছেলে মেয়েরা ব্যবসা ট্যাবসা করে ভালো অবস্থায় আছে, ঢাকায় আছে ওরা সবাই। তো আম্মা আমাদেরকে মানে ইসলামী শরীয়ত সম্মতভাবে লালন পালন করেছে। দেখুন দর্শক, আমার পানিটা হয়ে আসতেছে, আমার এই যে রেসিপিটা হয়ে আসতে, মাংস দিয়ে অনেকগুলো ভেজিটেবলস একসাথে তৈরি করে নিচ্ছি। অনেক হেলদি এবং অনেক সুস্বাদু হবে। সব সিদ্ধ হয়ে আসতেছে, আলুগুলো সিদ্ধ আসতে আর একটু সময় লাগবে প্রিয় দর্শক। তারপরে দেখলাম যে তখন আম্মা এইভাবে রাখতো। পরে আমাকে বললো যে বাচ্চাদের কখনো খালি গায়ে রেখো না, এটা ঠিক না, ফেরেশতা থাকবে না, তোমার বাচ্চার গায়ে থেকে ফেরেশতা যাবে গা। আজকে এই বাচ্চাটাকে নিয়ে আসছে প্রিয় দর্শক, আপনি দেখলে আপনারও খারাপ লাগতো। বাচ্চাটার কি বলবো, এখানে তো অনেক ছেলেরাও দেখবে, অনেক মেয়েরাও দেখবে ভিডিওগুলো। যাক, আচ্ছা, ছেলেদেরও জানার দরকার আছে, তাদেরও সন্তান সন্ততি মেয়ে সন্তান হবে, তাদের ছেলে মেয়েদের আবার বিয়ে শাদী করলে মেয়ে সন্তান ছেলে সন্তান হবে, তারা দাদা দাদি হবে, নানা নানি হবে। শিশু সন্তানদেরকে যেন সবাই মিলে যত্ন রাখে। বাচ্চাটাকে সামনে দিয়ে ঘুরে আনছে, বাচ্চাটার লজ্জাস্থান সম্পূর্ণ দেখা যাচ্ছে, আর পায়ের পাটা ঢাকা, তার গাটা ঢাকা। সিসি, আমি সিসি বলে সাথে সাথে চ্যানেলটা থেকে বের হয়ে গেছি। আমি তার আগে অনেকগুলো চ্যানেলের রেসিপি 3টা 4টা এমন করে ভিডিও দেখেছি আজকে সকাল থেকে, সবাই যেখানে ঢুকছি 2টা 3টা এমন করে। এই চ্যানেলের নাচটা আমার এত ভালো লেগেছে, আমি কিন্তু ওনার আরেকটা নাচ দেখবো ভাবছি, কিন্তু যখন এরকম সিনারি দেখছি এটা দেখে দ্রুত এখান থেকে বেরিয়ে গেছে। সিসি, আমি দেখছি লজ্জা, এটার লজ্জা নাই। তাই এখন দেখুন দর্শক, আপনাদেরও অনেকের হয়তো কন্যা সন্তান থেকে থাকে, ছেলে সন্তান থেকে থাকবে। প্রত্যেকের ছোটবেলা থেকে, শিশুবেলা থেকে পরহেজগার করে তুলবেন, যেন আপনার সন্তানটা অলিউল্লাহ হয়, আপনার সন্তানটা নেককার হয়। যারা এই সন্তানদেরকে ইজ্জত আবরু ভালো করে হেফাজত করতে পারে না, ওইসব সন্তানরা লজ্জাহীন হয়। বড় হলে মা বাবার ভিতরে লজ্জা না থাকলে এখান থেকে কিন্তু বাচ্চারা নষ্ট হয়, পিতামাতার থেকে। পিতামাতারা এভাবে সন্তানদেরকে বেহায়াপনা করে ছোটবেলা থেকে লালন পালন করে, আবার বিভিন্ন ছেলের হাতে মেয়ে ছেড়ে দেয়, পুরুষের হাতে মেয়ে ছেড়ে দেয়। শিশু বাচ্চা, বর্তমানে দেখছি শিশু বাচ্চা নষ্ট করে ফেলতেছে পুরুষরা। 7 বছর 8 বছরের বাচ্চা, কত নির্মম, পুরুষরা কত নিষ্ঠুর, কত খারাপ। প্রিয় দর্শক, তাই আসুন আমরা সকলে আমাদের সন্তানদের ইজ্জত, ছেলে সন্তানেরও লজ্জাস্থান থেকে রাখবো, ছোট শিশুদের, আবার মেয়ে সন্তানেরও লজ্জাস্থান থেকে রাখবো, প্যান পরিয়ে রাখবো। প্যান না পরাতে পারলে ছোট কাপড় গিট্টা দিয়ে তার গায়ে জড়িয়ে রাখবেন, বড় কাপড় ঢাকনা দিয়ে রাখবেন ঘুমিয়ে থাকলে। পিতামাতা যেভাবে সন্তানকে লালন পালন করবেন, পরহেজগারিত্ব পথে আপনার বাচ্চাটা বড় হলে ওরকম হবে। আর আপনার শিশু সন্তানকে কখনো কারো হাতে ছেড়ে দিবেন না, তার বুদ্ধি হলেও ছাড়বেন না, যত্ন রাখবেন। আমাদের বর্তমানে 1টা 2টা বাচ্চা, সবাই এসব বাচ্চা কাচ্চা অনেক যত্ন করতে হয়। আর আগেকার মানুষের অনেক বাচ্চা ছিল, একজনের সাথে আরেকজন চলে চলে মানুষ হয়ে গেছে, কিন্তু আমাদের এখনকার বাচ্চারা একজন এক জায়গায় পড়ে, আরেকজন আরেক জায়গায় পড়ে। তো আমরা যতদূর সম্ভব গার্ডিয়ানরা বাচ্চাদের দেখাশোনা করব। আবার বাইরে ঘোরাফেরা করতে দিবেন না, ঘর থেকে বের হতে দিবেন না, ঘরে ছেলে আনতে দিবেন না, মেয়েকে, ছেলেকে মেয়ে আনতে দিবেন না। অনেক গার্ডিয়ানরা আছে, আমার বাচ্চাটা প্রাইভেট পড়ায়, সে অনেক ঘরে যায়, অনেক ঘরের পরিবেশ বলে, মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে। ছেলে বাচ্চারা নাকি মেয়ে স্টুডেন্ট নিয়ে এসে ঘরের দরজা আটকে রেখে গল্প করে। দেখুন মা তার সন্তানকে কিন্তু ডাক দিতে পারতেছে না, কেমন ছেলে সন্তান। পরে শুনলাম তো ওই মেয়েটার সাথে ওনার ছেলেটার বিয়ে হয় না, অন্য জায়গায় বিয়ে করেছে। তাই ওনার ছেলেটা মাঝখানে কি করলো, একটা মেয়ের সাথে প্রতারণা করলো, মেয়েটার সাথে ঘুরলো, মেয়েটার সাথে খারাপ কাজ করলো, ঘোরাঘুরি করলো, দেখাশোনা। এগুলো অত্যন্ত গুনার কাজ। এগুলোর জন্য পিতামাতা জিজ্ঞাসিত হবেন। আপনি যদি নেককার সন্তান তৈরি করতে পারেন, বেহেশতে নেককার সন্তানের জন্য আরেকটা ভিডিওতে আমি বলেছি নূরের টুপি পাবেন। আপনার নেককার সন্তান আপনাকে বেহেশতে টেনে নিয়ে যাবে। আর যদি আপনার সন্তান বদকার হয়, বদ কাজ করে দুনিয়াতে, যদি আপনার সন্তানকে আল্লাহ গুনাহগার হিসাবে কবুল করে নেয়, তাহলে ওই সন্তানের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন। ওই সন্তান বলবে আমার পিতামাতা আমাকে ডাক দেয় নাই, আমি যে খারাপ কাজ করছি মা বাবা ডাক দেয় নাই, আমাকে মা বাবা শিক্ষা দেয় নাই। তখন বলবে যে এই সন্তান কার, নাম ধরে পিতার নাম ধরে ডাক দিবে, মায়ের নাম ধরে ডাক দিবে, তাদেরকে ধরে নিয়ে আসো, এই সন্তানকে তারা ভালোভাবে শিক্ষা দেয় নাই, তাদেরকে সহ দোজখে নিয়ে যাও, এরকম কাজ করবে তখন আল্লাহ পাক। তাই আসুন আমরা ভালো পিতামাতা হই এবং সতর্কে হেফাজত করি শিশু সন্তান, নিজেরা বড়রা সবাই লজ্জাস্থানের হেফাজত করি, পরিষ্কার পরিচ্ছন্ন চলবেন।
ইমানের অর্ধাঙ্গ হলো পরিষ্কার পরিচ্ছন্ন। যারা অপরিচ্ছন্ন চলে তাদের নামাজ কালামও কবুল হয় না। তারপরে খাওয়া দাওয়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। খাওয়া দাওয়া ধোয়ার সময় আপনার খাওয়াটা পবিত্র হবে, শয়তানের সাথে মিশ্রিত হবে না, আপনার ইবাদত পবিত্র হবে। ইবাদত কবুল হওয়ার আরেকটা অন্যতম শর্ত হলো খাওয়া দাওয়া পবিত্র হওয়া, হালাল খাওয়া, হালাল রিজিক খাওয়া এবং পবিত্রও থাকতে হবে। প্রিয় দর্শক, আসুন, আমি অনেকগুলো কথা বলেছি, আমরা এগুলো মেনে নেই, মেনে চলি। দেখুন দর্শক, গল্প করলাম, মনে করলেন যে একজনের সাথে একটু বসে গল্প শুনলেন, রান্নাটা দেখলেন, গল্প শুনলেন। প্রিয় দর্শক, রান্নাটা হয়ে গেছে আমার, আপনাদের জন্য রইল শুভকামনা। আজকের জন্য এখানে বিদায়। এমন করে সুন্দর করে গরুর মাংস দিয়ে অনেকগুলো ভেজিটেবলস মিশিয়ে ভেজ রেসিপি তৈরি করে নেবেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি, খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।